এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়েতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপর আপনাকে হেদায়েত দিবেন কে? কত বড় কম বক্তেরা দেখেন। অথচ উসুলের একটা কায়দা, আমি এই কায়দাটা আপনার তাফসীরে হাজিনের দ্বিতীয় খণ্ডের 386 এবং 387 পৃষ্ঠার মধ্যে কোট করা হয়েছে, যেটা সরকারে আলা হযরত উমর কানজুল ইমানের মধ্যে কোট করছেন। আলাইহিস সালাম सब मासूम होते हैं, नबूवत से कबल भी नबूवत से बाद भी, और अल्लाह ताला की तौहीद और उसके सिफत के हमेशा से आरिफ होते हैं। যে সমস্ত আম্বিয়া ইকরাম ওনারা নিষ্পাপ হয়ে থাকেন নবুয়তের আগে এবং নবুয়তের পরে, অর্থাৎ নবুয়ত প্রকাশের আগে এবং নবুয়ত প্রকাশের পরে সর্ব অবস্থায় আম্বিয়া ইকরাম নিষ্পাপ হয়ে থাকে এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একত্ববাদ এবং আল্লাহ তাআলার গুণাবলীর ব্যাপারে সর্বদা অবগত থাকে। তাহলে এই উসুল থেকেই তো সমাধান চলে আসে। জনাব আবুল কালাম বশর, আমি আপনাকে বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি হেদায়েত কি জিনিস সেটা আপনার নবুয়ত জাহের হওয়ার আগেও জানতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़दका दाल्लन फहदा, सदकाल्लाहुल अलियुल अज़ीम, वसदका रसूलुहुन नबियुल करीम। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা অনলাইনের মধ্যে দেখেছেন যে সালাফি কংদের মধ্যে একজন শেখ, সে বলল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবুয়তের সূচনা হওয়ার আগে তিনি নিজেও জানতো না সিরাতুল মুস্তাকিম কি, সত্যের পথ কি, হেদায়েত কি। সে বলেছে নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে রাসূল ইসলাম নিজেই জানতো না হেদায়েত কি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা দুহার এই 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই আয়াতের, সূরা দুহার এই আয়াতের তর্জমা করলো সে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার মালিক পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন অথবা হেদায়েত দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সরকারে আলা হযরত তিনি এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এর তর্জমা করছেন কিভাবে দেখেন কত সুন্দরভাবে। তুমি अपने मोहब्बत में खुद रफ्ता पाया तो अपनी तरफ राह दी। আল্লাহ রব্বুল আলামিন আপনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বতের মধ্যে মগ্ন পেয়েছেন, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীজিকে পথ দেখালেন। তাহলে এই আয়াতের দল্লান, এই আয়াতের অনুবাদ সরকারে আলা হযরত কত সুন্দরভাবে করলেন। উসুলের কায়দা হলো অবিধানিক অর্থ তোলার ক্ষেত্রে সেটা হলো পাত্র এবং স্থান ভেদে শব্দের অর্থ নিতে হয়। কিন্তু আফসোসের বিষয় এই শেখ আবুল কালাম বশর সে নিজেকে শেখ দাবি করে, নিজেকে অনেক মহাপণ্ডিত মনে করে। সে সেটাও জানে না, জানবে কোত্থেকে। আসলে জানা না শুধু সেটা নয়, তারা আসলে জানে মূলত তারা গুস্তাখ রসুলের মধ্যে তারা ডুবে আছে। তার কারণে তারা চোখে হক দেখে না, কারণ তাদের চোখ কলব এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়েছেন তাদের পথভ্রষ্ট হিসেবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে সরকারে আলা হযরত সমস্ত তাফাসির, সমস্ত তফসিরের কিতাবগুলোর গবেষণা করে তিনি ওই তফসিরগুলোর মূল সারমর্মটা কানজুল ঈমানের মধ্যে সরকারে আলা হযরত কত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। দেখেন এই আয়াতের সরকারে আলা হযরত বলছেন और गायब के असरार आप पर कुल दिए और उलूम मा खाना वमा यकुन अता किए,
अपनी ज़ात व सिफ़ात की मारफत में सबसे बुलंद मर्तबा इनायत किया। सुबहान अल्लाह। सरकार आला हज़रत বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যের ভেদের রাস্তা, মারফতের রাস্তা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা হওয়ার, যা হয়ে গেছে, যা হচ্ছে, যা হবে সব কিছুর জ্ঞান আপনি নবীজিকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। সুবহান আল্লাহ। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল বলতেছেন কত সুন্দর করে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে মারফতের সমস্ত দরজা বলছেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাত ও সিফাতের পরিচয়ের মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছিয়েছেন। সুবহান আল্লাহ। তাহলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত সুন্দর। মুফাসসির ইকরাম এই আয়াতের আরও সুন্দর কিছু ব্যাখ্যা করেছেন, যেটা সালকার আল্লাহ করছেন। দেখেন अल्लाह ताला ने आपको ऐसा वर पता पाया कि आप अपने नफ्स और अपने मरातब की खबर भी नहीं। যে সরকার আল্লাহ বলছেন আপনি আপনার মাহবুব, আপনার মালিক আল্লাহ তাআলার প্রেমে, ইবাদতের মধ্যে, রিয়াজের মধ্যে এত বেশি মগ্ন ছিলেন, আপনার নিজের প্রতি খেয়াল রাখা, দুনিয়াদারের কি পরিস্থিতি এগুলোর প্রতি অনুভূতি রাখা আপনার মধ্যে ছিলই না। কারণ আপনার তখন অনুভূতি ছিল একটাই, সেটা হলো মৌলাই কারামের মোহাব্বত, ভালোবাসার মধ্যে ডুবে থাকা। तो आपको आपके ज़ात व सिफ़ात और मरातब व दर्जात के मारफत अता फरमाई। এভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিনের জাত এবং সিফাতের মধ্যে যত মারফত রয়েছে, যত আসরার হাকিকত রয়েছে, সব কিছু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, আপনাকে দান করেছেন। আমার রব্বুল আলামিন আপনি রাসূলকে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হওয়ার, যা হবে, যা হয়েছিল সমস্ত কিছুর জ্ঞান দান করেছেন। আর এই কমবख्तরা বলে আফসোস যে সরকারে মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত প্রকাশ পাওয়ার আগে সরকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নাকি জানতো না হেদায়েত কি। কত বড় কমবख्तরা দেখেন। অথচ উসুলের একটা কায়দা আমি আপনাদের সামনে করতেছি। এই কায়দাটা আপনার তফসিরে হাজিনের দ্বিতীয় খণ্ডের 386 এবং 387 পৃষ্ঠার মধ্যে কোট করা হয়েছে, যেটা সরকারে আলা হযরত ওমর কানজুল ইমানের মধ্যে কোট করছেন। যে সরকারে আলা হযরত বলছেন আম্বিয়া আলাইহিস সালাম सब मासूम होते हैं, नबूवत से कबल भी, नबूवत से बाद भी, और अल्लाह ताला की तौहीद और उसके सिफत के हमेशा से आरिफ होते हैं। যে সমস্ত আম্বিয়া ইকরাম ওনারা নিষ্পাপ হয়ে থাকেন নবুয়তের আগে এবং নবুয়তের পরে, অর্থাৎ নবুয়ত প্রকাশের আগে এবং নবুয়ত প্রকাশের পরে সর্ব অবস্থায় আম্বিয়া ইকরাম নিষ্পাপ হয়ে থাকে। সুবহান আল্লাহ। তারপরে বলা হচ্ছে কি, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একত্ববাদ এবং আল্লাহ তাআলার গুণাবলীর ব্যাপারে সর্বদা অবগত থাকে। তাহলে এই উসুল থেকেই তো সমাধান চলে আসে। জনাব আবুল কালাম বশর, আমি আপনাকে বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি হেদায়েত কি জিনিস সেটা আপনার নবুয়ত জাহের হওয়ার আগেও জানতো। আপনাদেরকে কি উসুলের কথা বলবো, এই যে উসুল, এটা জানলে তো কখনো আপনি বলতে পারতেন না যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ বা নবুয়ত প্রাপ্তি হওয়ার, আপনার ভাষায় নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে তিনি হেদায়েত কি জানতো না। অথচ কালামুল্লাহ শরীফের এই উসুলের মধ্যে কি বলা হচ্ছে, হ্যাঁ, কাদেরকে কি বলবো, আফসোস।